আমরা এগুলো ভয় করি না, পরোয়া করি না। আঙ্কেল বলেছেন দীর্ঘ প্রায় 3 বছর আপনাদের এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু সাহেবের সাথে কারাগারে ছিলাম। আপনাদের এই এলাকার সন্তান, আলহামদুলিল্লাহ আমি তার মধ্যে যে আচরণ পেয়েছি, আমি 3 বছর ছিলাম আঙ্কেলের সাথে, উনি তো 17-18 বছর, সেই 7 থেকে। তো যেই মাধুর্যতা পেয়েছি তার মধ্যে, আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, দ্রুত তিনি মুক্ত হোক। তার মধ্যে যে ভদ্রতা, আমাকে চাচা ডাকতো, সার্বক্ষণিক আমি একসাথে থাকতাম আমরা, চাচা বাতিজা। আমি মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যেত গা, চাচার ওই আপনার ঈদের দিন এই ব্যক্তিটাকে খাবার পর্যন্ত দেয় নাই, পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই, তো কান্নাকাটি করতো। আমি দইরা বুঝাইয়া রুম থেকে নিয়ে আমার রুমে আমার আম্মা খাবার পাঠাইছিল, ওইটা ঢুকতে দিছে, ওইটা খাওয়াইতাম, বসাইতাম এক প্লেটে, সান্ত্বনা দিতাম যে দেখেন আল্লাহ হাসিনারা এমন ধরা ধরবে যে আপনি চাচা কি ধরবো, সব তো শেষ, মানে হতাশ হয়ে যাইতেন, এত বছর হয়ে গেছে। তো আমি বলতাম চাচা হতাশ হইেন না, দেখবেন এমন ধরা ধরবে আমরা কল্পনাও করতে পারি না, আল্লাহ কারে দিয়া ধরবে, সুবহানাল্লাহ। এটা আমি বলতাম, চাচা আসলে আপনাদের সাথে গল্প করবে, আমি এইভাবে বলতাম যে এমন ধরা ধরবে আপনি কল্পনাও করতে পারবেন না। অতএব আল্লাহ পাক হাসিনাকে ধরেছে। এখন হাসিনার প্রেতাত্মারা নতুন করে ইসকনের মাথায় বর দিয়ে, যুব সমাজ, যুবক ভাইয়েরা, ভলান্টিয়ারগিরির দরকার নাই প্লিজ, বুঝতেছেন না। আমি খুতবা বাদ দিতে চাইছিলাম, আমাদের এখন বক্তব্যের সময় নাই, এই গতানুগতিক এই তথাকথিত ওয়াজ মাহফিলের সময় না। উলামায়ে কেরামের এখন অস্ত্র হাতে নেওয়ার সময়, অস্ত্র ওপেন বইলা। এজন্য রফিকুল ইসলাম মাদানীকে জেলে নেই, জঙ্গি বলে, এগুলো দেখার টাইম নেই আমাদের এখন সময় হয়েছে। হে মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে আমরা ডাক দিচ্ছি, 10টা ইসকনের রয়ের দালালকে নামাইরা আমরা মরবো না ইনশাআল্লাহ। এক একজন পারবে না যুবক, 10-20টা ইসকন এবং রয়ের দালালদেরকে বাংলার জমিনে সাইজ না করে আমরা শাহাদাতের পেয়ালা ইনশাআল্লাহ নিব না ইনশাআল্লাহ। কি শুরু করেছে এরা বাংলাদেশকে গুজরাট এবং কাশ্মীর বানাতে চাচ্ছে, বিভিন্ন এলাকায় উস্কানি দিচ্ছে। হিন্দুত্ববাদীরা, হাসিনা গেছে তাদের পুতুল, এখন মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন যেমনে মন চায় তেমনে, একবার থ্রেট দেয় চট্টগ্রাম দখল করে নিবে, একবার থ্রেট দেয় বাংলাদেশ দখল করে নিবে, একবার থ্রেট দেয় বাংলাদেশে তারা হাঙ্গামা সৃষ্টি করবে, বিভিন্ন ধরনের থ্রেট দিচ্ছে। ও মুসলিম উম্মাহ, এগুলো কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা। যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। তোমরা মুমিনদের, মুসলিমদের অবস্থানটা বোঝার চেষ্টা করেন। ফাটল তৈরি করার সুযোগ নাই, নিজেরা কিসের ঝগড়া করেন মিয়া? ভারত হামলা করার প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশে হামলা করার প্রস্তুতি নিচ্ছে, নাউজুবিল্লাহ। আপনি কল্পনাও করতেছেন না, আপনি মনে করতেছেন গতানুগতিক চিন্তা, কালকে তো খাবো, কালকে গরুটা নিয়ে হাল চাষ করবো, পরের দিন পোলাটারে নিয়ে চাকরিতে যাব, পোলাটারে একটা বিয়ে করাবো, মেয়েরে বিয়ে দিব। না, এত সহজ না। যদি অচেতন থাকেন, কাশ্মীরের মতো, মায়ানমারের মতো অবস্থা হবে মুসলিমদের। কথা দিলাম, কথা বললাম, মনে করতেছেন না এই অবস্থা হবে না আমাদের। হুজুর আমরা সব জানি, কিচ্ছু জানেন না। এদেশ নিয়ে কত বড় গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে এর জন্য তৈরি থাকতে হবে মুসলমান, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শাহাদাতের পেয়ালা পানের জন্য তৈরি থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?